আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের 10 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাওবার 48 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون। লাকদ অর্থ হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই। ইবতাগাউ তারা চেয়েছিল, অতীতকালীন ক্রিয়াপদ বহুবচন, 1 নম্বর ক্রিয়াপদের আল ফিতনাতা, ফিতনা বিপর্যয়। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থাকলে সেটা অবজেক্ট হয়। মিন কবিলু পূর্ব থেকে, মিন থেকে, কবলু কবলা মানে হচ্ছে পূর্বে, আর বাদ মানে হচ্ছে পরে। পূর্ব থেকেই তারা চাচ্ছিল বিশৃঙ্খলা, বিভেদ চাচ্ছিল। অকল্লাবু এবং উলট পালট করে দিচ্ছিল। ওয়ার্ড হচ্ছে এবং, আর কল্লাবু উলট পালট করে দিচ্ছিল। ক্রিয়াপদ লাকা তোমার, লা জন্য কা তোমার, তোমার জন্য। আল উমুর কাজ কর্মগুলো, আল উমুর কাজ কর্মগুলো। হাত্তা শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না যা আ এসেছে, যা আ অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ। আল হাক্কু সত্য, আল হাক্কু সত্য। অজহার এবং বিজয় হলো। ওয়াবর্ত হচ্ছে এবং, জহর বিজয় হলো, প্রকাশ পেলু। আমরু আমর অর্থ হচ্ছে হুকুম, আদেশ, বিষয়। আল্লাহি আল্লাহর। অহুম যদিও তারা, অর্থ হচ্ছে এবং, উ আর যদিও, হুম তারা মুক্ত সর্বনাম। কারিহুনা অপছন্দকারী, কারিহুন অপছন্দকারী, যারা অপছন্দ করে। আচ্ছা, একত্র অর্থ তারা পূর্বে থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল। এখন তারা কারা? মুনাফিকরা, কাফিররা। আমরা কিন্তু এই যে বিষয়গুলো আমরা যে জানার চেষ্টা করতেছি, এটা কিন্তু আজকে থেকে শুরু না, বরং আমাদের আরো আগে 2-3টে ক্লাস আগে থেকে শুরু হয়েছে। তাবুক যুদ্ধের কথা বলেছি আমরা। আর ওইখানে যে মুনাফিকরা ছিল, তারা পূর্বে থেকেই, শুধু তাবুক যুদ্ধের মধ্যেই না, বরং তার পূর্বেই তারা মুসলমানদের সাথে বিভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা করে আসছে। এবং তোমার কাজ কর্মসমূহ উলট পালট করে দিচ্ছিল। মুনাফিকরা ইসলামের সূচনা লগ্ন, মুসলমানদের সূচনা লগ্ন থেকেই তারা বিরোধিতা করে আসছে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে আসছে, এমনকি তারা তাবুক যুদ্ধেও তারা চক্রান্ত করে আসছে। শেষ পর্যন্ত সত্য এসেছে, ইসলাম এসেছে, যে এখানে সত্য এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যতই চক্রান্ত করেছে, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন, বিজয়ী দান করেছেন। আবার এখানেও যে তাবুক যুদ্ধে, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত মুসলমানদেরকে বিজয়ী দান করবেন, এই ইঙ্গিত রয়েছে এখানে। এবং বিজয়ী হলো আল্লাহর হুকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকেই বিজয়ী করেছেন, মুসলমানদেরকে সাহায্য করেছেন। অথচ তারা অপছন্দকারী, তারা এই বিষয়টাকে তারা মেনে নিতে পারে নাই। কাফেররা, মুনাফিকরা এই বিষয়টা মেনে নিতে পারে নাই, তাদের কাছে এটা অপছন্দ, অপছন্দনীয়। দেখি আমরা পরের আয়াত। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين। অমিনহুম আর তাদের থেকে, ওয়াও অর্থ হচ্ছে আর, মিন অর্থ হচ্ছে থেকে, হুম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম অগ্রবুদ্ধের সাথে। আর তাদের থেকে, মান যে, মান অর্থ হচ্ছে যে, কেউ, ইয়াকুলু বলে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া শব্দের শেষ হরফের উপর পেশ রয়েছে। যারা কোনটি ক্রিয়াপদ, অক্রিয়াপদ এবং বর্তমান, অতীত, যে যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম, এই টোটাল বিষয়গুলো জানেন না, তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। ইয়াকুলু বলে, ইযান আমাকে অব্যাহতি দিন, ও আমাকে অনুমতি দিন, অব্যাহতি দিন। লি এখানে আমাকে, আমার জন্য। ওয়ালা তাফতিননি এবং আমাকে ফিতনায় ফেলবেন না। ওয়া অর্থ হচ্ছে এবং, আর উ লা, লা অর্থ হচ্ছে নাবাচক, তাফতিন
আর ই অর্থ হচ্ছে আমার, আমাকে, যুক্ত সর্বনাম। আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি 6 নম্বর ক্লাসে বিষয়টা হয়তো আলোচনা করেছি। ই, নি, আমার, আমাকে। তাফতিননি, আমাকে কি করবেন না, ফিতনায় ফেলবেন না। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লাইসা নাবাচক করে দিয়েছে। আলা, আলা অর্থ হচ্ছে সাবধান, আলা অর্থ হচ্ছে সাবধান। ফি অর্থ হচ্ছে মধ্যে। আল ফিতনাতি, ফিতনার মধ্যে। সাকতু, পতিত হয়ে আছে। সাকত মানে হচ্ছে পতিত হওয়া। সাকতু অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। সাকতু শব্দের শেষে ওয়াও আলিফ বৃদ্ধি করে আগের হরফে পেশ দিয়ে দিলে বহুবচন হয়ে যায়। কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিক্ষক এখানে আলোচনা করেছি আমরা এটা। তো পতিত হয়েই আছে। ওয়া ইন্না, আর নিশ্চয়ই, ওয়া অর্থ হচ্ছে আর, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, জাহান্নাম নিশ্চয়ই জাহান্নাম, লা মুহিতাতুন অবশ্যই পরিবেষ্টনকারী, বিল কাফিরিনা কাফিরদের। আচ্ছা, একত্র অর্থ, আর তাদের কেউ কেউ বলে আমাকে অব্যাহতি দিন এবং আমাকে বিপর্যয়ে ফেলবেন না, ফিতনায় ফেলবেন না, সাবধান। তারা তো পূর্বে থেকেই বিপর্যয়ে পতিত, আর নিশ্চয়ই জাহান্নাম অবশ্যই কাফিরদের পরিবেষ্টনকারী। এখানে এক মুনাফিকের বিশেষ বাহানার কথা উল্লেখ করেছে। এক মুনাফিক বিশেষ একটু ওজর ধার করেছে, একটি বাহানা কাহিনী করেছে, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছে। মুনাফিকের নাম ছিল জাত ইবনে কায়স। জাত ইবনে কায়স, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তো সেই ছিল মুনাফিক, মুসলমানদের মধ্যে বসবাস করত। সে তার ভিতরে ইসলামকে, কুফরকে গোপন করে মুখে ইসলাম প্রকাশ করত। তো জাত ইবনে কায়স, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করলেন, আদেশ করলেন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তখন সে মুনাফিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় নারী কাতর লোক। বুঝছেন তার কৌশলটা কোথায়? সে বলতেছে আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, আমি বড় নারী কাতর লোক। আমি যদি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে রোমান সুন্দরী নারীদের দেখলে আমার পক্ষে ইন্দ্রিয় সংযম সম্ভব নয়, নিজেকে আমি সামলাতে পারবো না, ফলে আমি ফিতনায় পড়ে যাব। সুতরাং আমাকে যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য অনুমতি দিন, আমাকে ফিতনা থেকে রক্ষা করুন। তো এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন উল্লেখ করেছে। আর তাদের কেউ কেউ বলে আমাকে অব্যাহতি দিন এবং আমাকে বিপর্যয়ে ফেলবেন না। সে কি কৌশল করেছে এখানে? সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিচ্ছে, বিষয়টা জানিয়ে দিয়েছেন, সাবধান। তারা তো পূর্বে থেকেই বিপর্যয়ে পতিত, তার পূর্বে থেকেই তাদের অন্তর বিপর্যয়ের মধ্যে রয়েছে। তারা প্রকৃতপক্ষে তাদের যুদ্ধে যাবে না, এটা একটা বাহানা করেছে। আর নিশ্চয়ই জাহান্নাম অবশ্যই কাফিরদের পরিবেষ্টনকারী, যে জাহান্নাম তাদের চতুর্দিকে বেষ্টন করে আছে, তাদের যে কার্যকলাপগুলো রয়েছে এগুলো সব জাহান্নামে। তাদের মধ্যে শুধু মৃত্যুর ব্যবধান রয়েছে, তাও ব্যতীত তারা যদি মৃত্যুবরণ করে তাদেরকে জাহান্নাম ধরে ফেলবে। আচ্ছা, তো দেখি আমার পরে আয়াত। ইন তুসিবকা হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। ইন অর্থ হচ্ছে যদি, তুসিবিকা তোমার উপর আসে, তুসিবে কা অর্থ হচ্ছে তোমার উপর আসে, তুসিবে আসে বর্তমান বর্তমান ক্রিয়াপদ, কা অর্থ হচ্ছে তোমার উপর আসে, হাসানাতুন কোন কল্যাণ, হাসানা মানে হচ্ছে কল্যাণ, তাসুহুম তাদের তা কষ্ট দেয়, হুম অর্থ হচ্ছে তাদেরকে, তাসুহুম তাদেরকে কষ্ট দেয়, হুম তাদেরকে কষ্ট দেয়। যে তোমার উপর যখন কোনো কল্যাণ আসে তখন এই বিষয়টা তাদেরকে কষ্ট দেয়। বর্তমানেও কিন্তু অনেকে দেখবেন যখন আপনার উপর কোনো ভালো কিছু হবে, আপনার কাছের মানুষ হোক বা অনেকে আপনার পাশে থেকে এটা সহ্য করতে পারবে না, তাকে কষ্ট দেবে। ইন আর যদি, ওয়াও আর ইন অর্থ হচ্ছে যদি, তুসিবিকা তোমার উপর আসে, তুসিবিকা কা অর্থ হচ্ছে তোমার উপর আসে, মুসিবাত মানে কি কোনো বিপদ আপদ। ইয়াকুলু তারা বলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কদ আখাযনা অবশ্যই সামলিয়ে নিলাম, কদে অর্থ হচ্ছে অবশ্যই নিশ্চয়ই, আখাযনা আমরা সামলিয়ে নিলাম, গ্রহণ করলাম,
না আগের হরফে সাকিন, আমরা যদি অর্থ হবে অতীতকালীন ক্রিয়াপদ। আমরনা আমাদের কাজ, আমরনা না আমাদের, আমাদের কাজ। মিন কবলু পূর্ব থেকেই, মিন থেকে, কবলু কবলু অর্থ হচ্ছে পূর্বে, পূর্ব থেকেই। ওয়ায়াতাওয়াল্লাউ এবং তারা ফিরে যায়, ওয়া অর্থ হচ্ছে এবং, আর ইয়াতাওয়াল্লাউ তারা ফিরে যায়। ক্রিয়াপদ অহুম এমন্ত অবস্থায় যে তারা, ওয়াও এখানে এমন্ত অবস্থায়, বা আর এবং হুম তারা, ফারিহুনা উল্লসিত খুশি অবস্থায়। আচ্ছা একত্র অর্থ দেখি। যদি তোমাদের কোনো কল্যাণ হয় তবে তারা কষ্ট পায়। এখানে বলা হচ্ছে যে মুসলমানদের যদি কোনো কল্যাণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই সময়ের মুসলমানদের, তখন ওই মুনাফিকরা কাফিররা এতে কষ্ট পায়। এটা বর্তমানেও আপনি অনেকেই সহ্য করতে পারে না কোনো কল্যাণ আসলে, এবং কোনো বিপদ উপলব্ধি হলে তারা বলে আমরা পূর্ব থেকে নিজেদের কাজ সামলে নিয়েছি। মানে যখন ওই যে মনে করেন যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা গিয়েছে, কোন বিপদ এসেছে, তখন ওই কাফিররা দূর থেকে বলে যে আমরা তাদের সাথে যুদ্ধে গিয়ে না গিয়ে ভালো করেছি, নিজেকে সামলিয়ে নিয়েছি, যার জন্য আমাদের উপর বিপদ আসেনি, এবং ফিরে যায় এমন অবস্থায় যে তারা উল্লসিত। তখন কাফিররা এই কাণ্ড, এই মুসলমানদের কষ্ট দেখে তারা এখানে উল্লসিত আনন্দিত হয়। বর্তমানে একদল যখন আপনার উপর কোনো বিপদ আসবে তখন তারা এটাতে আনন্দ ভোগ করবে। আল্লাহ আমাদেরকে সবাইকে এই মুনাফিকি কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। কুল তুমি বলো, লাই ইউসিবানা, লান, লান অর্থ হচ্ছে কখনো না। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে আমরা বিষয়টা আলোচনা করেছি। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লানাইশা কখনোই না, অতীতে ভবিষ্যতে কখনোই না, কিছুতেই না অর্থ দিবে। ইউসিবা না, না অর্থ হচ্ছে এখানে আমাদের, আমাদের উপর কিছুতেই আসবে না, কখনোই আমাদের উপর আসবে না, কিছুতেই আমাদের উপর আসবে না। লান কিছুতেই না, ইউসিবা আসবে না, না অর্থ হচ্ছে আমাদের, আমাদের উপর আসবে না, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ইল্লা ছাড়া ব্যতীত, মা যা কাতাবা লিপিবদ্ধ করে রেখেছেন, কাতাবা অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদ কাতাবা লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হয়। আবার ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষে যদি ওয়াও নুন ওয়ালা শব্দ হয় তখন সেটাও ক্রিয়াপদের কর্তা হয়। লানা আমাদের জন্য, লা জন্য, না আমাদের, আমাদের জন্য। হুয়া তিনি, মুক্ত সর্বনাম সে। মাউলা না আমাদের অভিভাবক, মাউলা, মাউলা অর্থ হচ্ছে অভিভাবক, না অর্থ হচ্ছে আমাদের। ওয়ালা আর উপর, ওয়া অর্থ হচ্ছে আর, আলা আলা অর্থ হচ্ছে উপর। আল্লাহি আল্লাহর, আর আল্লাহর উপর। ফালিয়াতাওয়াক্কাল ভরসা করা উচিত। তাওয়াক্কাল, তাওয়াক্কাল মানে কি বলি না, তাওয়াক্কাল করা, ভরসা করা উচিত। আল মুমিনুনা মুমিনদের, মুমিনরা আল্লাহর উপরই ভরসা করে থাকে। আচ্ছা একত্র অর্থ বলো, আল্লাহ আমাদের জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন তাছাড়া কখনো কোনো বিপদ আমাদের কাছে পৌঁছবে না। মুসলমান আমরা যখন কালিমা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদিরি খাইরিহি, আর ওয়াল কদিরি আমরা কদিরের উপর বিশ্বাস করি। তাকওয়া যে আমরা বিশ্বাস করি সর্বকিছু আল্লাহর পক্ষ থেকেই আসে, আমাদের ভালোটা হলো আল্লাহর পক্ষ থেকে আসছে, বন্ধুটা হলো আল্লাহর পক্ষ থেকেই আসছে। আমাদের কাছে পৌঁছবে না, তিনি আমাদের অভিভাবক, যে একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে কখনো কখনো বিপদ দিবেন পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা করার জন্য, কখনো কখনো বিপদ দিবেন আমাদের কোনো ভুলের কারণে, যেন আমরা পাপ থেকে দূরে চলে আসি, ফিরে আসি। আর মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। আর মুমিনরা তো সর্বাবস্থায় আল্লাহর উপরই ভরসা করে, মুমিনরা সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, খুশি থাকে। যখন বিজয়ী আসবে, ভালো থাকবো, তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আমরা ভালো আল্লাহর প্রতি আমরা খুশি থাকবো। আর যখন আমাদের উপর কোনো বিপদ আসবে, আমরা অসুস্থতার মধ্যে আছি, তখন আমরা সবর করব, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো। এইভাবে আল্লাহর কাছে আমরা আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট থাকবো, খুশি থাকবো। আচ্ছা দেখি আমরা পরে আয়াত।
قل هل تربصون بما إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون কুল কুল অর্থ হচ্ছে বলো, আদেশসূচক ক্রিয়াপদ। হাল হাল অর্থ হচ্ছে কি, প্রশ্ন করা। তারাব্বাসুনা তোমরা অপেক্ষা করছো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তা শব্দের শেষ হরফে নুন রয়েছে। তোমরা কি অপেক্ষা করছো? বিমা আমাদের, আমাদের জন্য। বি এখানে জন্য অর্থ দিচ্ছে না আমাদের, আমাদের জন্য। ইল্লা ছাড়া ব্যতীত। ইহদা ইহদা অর্থ হচ্ছে একটি, আহাদ এক, একটি। আল হুসনাইনি দুটি কল্যাণের। হুসনা হুসনা অর্থ হচ্ছে কল্যাণ, ইয়াইনি দুটি কল্যাণের। কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি আমরা যখন একবচন দ্বিবচন বহুবচনে আলোচনা করেছি, ওইখানে আমরা এই বিষয়টা আলোচনা করেছি। আলিফ নুন ইয়ানুন শব্দের শেষে বৃদ্ধি হলে এটি দ্বিবচন অর্থ দিবে। ইয়াইনি মুসলিমাইনি মুসলিমানে দ্বিবচন। ওয়ানাহনু আর আমরা, অর্থ হচ্ছে আর, নাহনু নাহনু অর্থ হচ্ছে আমরা মুক্ত সর্বনাম। নাতারাব্বাসু অপেক্ষা করছি, নাতারাব্বাসু আমরা অপেক্ষা করছি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে নুন, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে, আমরা দিয়ে অর্থ হবে। বিকুম তোমাদের জন্য, বি জন্য এখানে কুম তোমাদের, তোমাদের জন্য। আন অর্থ হচ্ছে যে, ইউসিবাকুম তোমাদের উপর নিয়ে আসবেন, ইউসিবা নিয়ে আসবেন, আপতিত হবে। কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের উপর। আল্লাহু আল্লাহ, বিআযাবিন এক শাস্তির, আযাব মানে শাস্তি, মিন থেকে, ইনদিহি তার পক্ষ, ইনদা ইনদা অর্থ হচ্ছে নিকট, কাছে, হি অর্থ হচ্ছে তার, তার কাছ থেকে। আউ আউ অর্থ হচ্ছে অথবা, বিআইদিনা আমাদের হাত দ্বারা, বি অর্থ হচ্ছে ধারা, আইদি ইয়াদুন থেকে, আইদি হাত, না অর্থ হচ্ছে আমাদের, আমাদের হাত দ্বারা। ফাতারাব্বাসু সুতরাং তোমরা অপেক্ষা করো, ফা সুতরাং অথবা তারপর তারাব্বাসু তোমরা অপেক্ষা করো। ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই, না আমরা, মাআকুম তোমাদের সাথে, মা অর্থ হচ্ছে সাথে, কুম তোমাদের, তোমাদের সাথে, মুতারাব্বিসুনা অপেক্ষমান। আচ্ছা একত্র অর্থ দেখি, বলো তোমরা তো আমাদের জন্য দুটি কল্যাণের একটি প্রত্যাশা করো, আর আমাদের অপেক্ষা, আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করবেন, অথবা আমাদের হাত দ্বারা, অথবা আমাদের হাত দ্বারা। সুতরাং তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই আমরাও তোমাদের সাথে অপেক্ষমান। আচ্ছা এখন আবার একটু দেখি আমরা, বলো তোমরা তো আমাদের জন্য দুটি কল্যাণের একটি প্রত্যাশা করো। এখানে দুটি কল্যাণ, মুসলমানদের দুটি কল্যাণের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে শাহাদাত, আর একটা হচ্ছে বিজয়। যদি যুদ্ধের ময়দানে, মুনাফিকরা তো অপেক্ষায় আছে যে মুসলমানরা হয়তোবা বিজয়ী হয়ে আসবে, নয়তোবা তারা যুদ্ধের ময়দানে তারা শহীদ হবে, শহীদ হলে তারা বেশি খুশি হবে। তো এখানে দুটি মুসলমানদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটি বুঝিয়েছেন যে মুসলমানদের জন্য শাহাদাত এটাও কল্যাণকর, আবার যদি তারা বিজয় হয় ওইটাও কল্যাণকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটি কল্যাণকর প্রত্যাশা করো, আর আমরা অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের তোমাদের তার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করবেন, অথবা আমাদের হাত দ্বারা। সুতরাং তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমরাও তোমাদের সাথে অপেক্ষমান। আমরা অপেক্ষায় রয়েছি, তোমরা অপেক্ষায় থাকো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন, তোমাদেরকে পরাজিত করবেন। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين। قل তুমি বলো, আদেশসূচক ক্রিয়াপদ আনফিকু তোমরা ব্যয় করো, নাফাক ব্যয় করা, আনফিকু আদেশসূচক ক্রিয়াপদ তোমরা ব্যয় করো, তাওআন ইচ্ছায়, তাওআন ইচ্ছায়, আও অথবা কারহান অনিচ্ছায়, লাই ইউতাকাব্বালা কখনো কবুল হবে না, লান কখনোই না, কিছুতেই না, ইউতাকাব্বালা কবুল, কবুল হবে না বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। মিনকুম তোমাদের থেকে, মিন থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে।
ইন্নাকুম, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, কুম তোমরা, কুমতুম ছিলে, কুমতুম তোমরা ছিলে, কৌমান কৌমানের জাতি সম্প্রদায়, কৌমান এমন জাতি বা এক সম্প্রদায়, ফাসিকিনা ফাসিক পাপাচারী। আচ্ছা, একত্র অর্থ বলো, তোমরা ইচ্ছায় বা অনিচ্ছায় অর্থ ব্যয় করো, তোমাদের থেকে তা কখনো কবুল হবে না, নিশ্চয়ই তোমরা পাপাচারী সম্প্রদায়। এখানে ওই যে আমরা দেখেছিলাম 49 নম্বর আয়াতে একজন মুনাফিকের কথা বলা হয়েছে, জাদ ইবনে কায়স। সে যখন যুদ্ধে যাবে না, সে যুদ্ধের জন্য কিছু অর্থ ব্যয় করার চেষ্টা করেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা যদি ইচ্ছায় অনিচ্ছায় যেই অর্থ ব্যয় করুক না কেন, এটা আল্লাহর দরবারে গৃহীত হবে না। এটার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে কোনো পুরস্কার দেওয়া হবে না, প্রতিদান দেওয়া হবে না। এই বিষয়টা কেন আমরা সামনের আয়াতে দেখি। এই আয়াতে আরেকটু বিস্তারিত বলা হয়েছে। وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون وما منعهم এবং তাদেরকে নিষেধ করা হয়নি। ওয়া অর্থ হচ্ছে এবং, আর মা অর্থ হচ্ছে নাবাচক, মানা অতীতকালীন ক্রিয়াপদ, নিষেধ করা। এই হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। অতীতকালীন ক্রিয়াপদের আগে মা আসলে নাবাচক অর্থ দিবে। ওয়ামা মানাআহুম এবং তাদেরকে নিষেধ করা হয়নি, আন যে, তো কবালা কবুল করা হবে, তো কবালা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আন আসলে শেষ হরফের পেশটাকে জবর করে দিবি। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আমরা আলোচনা করেছি। তো কবালা কবুল করা হবে, মিন হুম তাদের থেকে, মিন থেকে হুম তাদের থেকে, নাফাকাতু হুম তাদের অর্থ ব্যয়, নাফাকাতু তাদের অর্থ ব্যয়, হুম অর্থ হচ্ছে তাদের নাফাকত অর্থ হচ্ছে ব্যয়, তাদের অর্থ ব্যয়, ইল্লা ব্যতীত ছাড়া, তবে এ আন্নাহুম নিশ্চয়ই তারা, আন্না নিশ্চয়, হুম তারা, কাফারু যারা কুফরি করেছে। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, বিল্লাহি আল্লাহর প্রতি, বি প্রতি আল্লাহর, অবি রাসূলিহি ও তার রাসূলের প্রতি, ওয়াও এবং উ আর বি প্রতি রসুলের, হি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম এখানে। ওয়ালা ইয়াতুনা আর তারা আসে না, ওয়া অর্থ হচ্ছে আর, লা নাবাচক এখানে, ইয়াতুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তারা আসে না, as-সালাতা সালাতে নামাজে, ইল্লা তবে ব্যতীত ছাড়া, ওয়াহুম আর তারা, ওয়াও আর হুম তারা, কুসালা অলস, কাসলান অলস, ওয়ালা ইউনফিকুনা এবং তারা ব্যয় করে না, ওয়া অর্থ হচ্ছে এবং আর, লা নাবাচক, ইউনফিকুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তারা ব্যয় করে, লা এসে নাবাচক করে দিয়েছে, তারা ব্যয় করে না, ইল্লা তবে ছাড়া ব্যতীত, অহুম এমন অবস্থায় যে তারা, কারিহুনা অপছন্দকারী, কারিহা অপছন্দ করা, কারিহুন অপছন্দকারী। একত্র অর্থ তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার শুধু এটাই কারণ, যে আগের রাতে দেখেছি তাদের অর্থ আল্লাহর দরবারে কবুল হবে না, এটা কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি অবিশ্বাসী। তার মানে মনে রাখতে হবে, যার ঈমান নেই তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সমস্ত আমল আল্লাহর দরবারে গৃহীত হবার জন্য, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভের জন্য প্রথম শর্ত হচ্ছে আমাকে ঈমান থাকতে হবে। ঈমান ব্যতীত কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। পাতিলের নিচে ছিদ্র রেখে যতই এটার উপরে আমরা কোনো কিছু রাখি না কেন, নিচ দিয়ে পড়ে যাবে। আগে আমাদের পাতিলের তলা ঠিক করতে হবে, তখনই কেবল আমরা ওইখানে আসবাবপত্র রাখতে পারবো। তো আমাদের ঈমান হচ্ছে ঠিক তেমনই, ঈমান আছে আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে। ঈমান নেই, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, সে যত ভালোই কাজ করুক না কেন, এটা আল্লাহর দরবারে কোনো গৃহীত হবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার লাভ করবে না। তারা সালাতে আসে অলসতার সাথে ও ব্যয় করে সংকুচিত মনে। যে মুনাফিকরা তো মুসলমানদের মধ্যে থাকতো, তারা সালাতে আসতো, কারণ এটা বাহ্যিক দেখাতে হবে, তাদের মূলত ঈমান ছিল না, তারা ঈমান নেই। তো সালাত পড়তো এটা কিসের সাথে পড়তো?
অলসতার সাথে পড়তো এবং দান করত সংকুচিত মনে। তারা আসলে প্রকৃতপক্ষে না এগুলো করতো না, এটা মুসলমানদেরকে দেখাবার জন্য। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আজকের ক্লাসে আমরা অনেকগুলো বিষয় মোটামুটি শিখতে পেরেছি। আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখব। বিশেষ করে এই ক্লাসটি তো এখান থেকে শুরু হচ্ছে না, আর আমাদের পূর্বের কয়েকটি ক্লাস পূর্বে থেকেই শুরু হয়েছে। এজন্য আমাদের প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন এবং আমাদের ক্লাসগুলোর উপর বিশেষ নোট তৈরি করবেন। প্রত্যেকটি একটি খাতা তৈরি করবেন। খাতার মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে উপরে লিখবেন সূরা তাওবা। তাওবা লিখে এই পৃষ্ঠার মধ্যে শুধু তাওবার আয়াতগুলো উঠাবেন। আয়াত নাম্বার লিখবেন, প্রথমে আয়াতটা লিখবেন, এত নাম্বার মনে করেন এই যে এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান ব্যতীত তার কারো আমল গ্রহণ করে না। কি করবেন? 54 নাম্বার আয়াত। এই যে এখানে মনে করেন তাওবা লিখলেন, একটা পৃষ্ঠার শুরুতে উপরে তাওবা লিখবেন, পরে এখানে 54 লিখবেন ধারাবাহিকভাবে আর কি। 1 নাম্বার আয়াত থেকে ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস দেখবেন এবং নোট করবেন। 54 নাম্বার আয়াতটা লিখবেন, 54 আয়াত আর লেখার দরকার নেই, শুধু 54 লিখলে আমরা বুঝে ফেলবো। উপর তাওবা আছে, এখন তাওবা আর লেখার প্রয়োজন নেই বারবার। তারপর আমরা সংক্ষেপে এখানে লিখবো যে ঈমান ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো আমল গ্রহণ করবে না। তো আমরা যখন এই সারাংশটা লিখবো তখন আমরা বুঝে ফেলবো, আমাদের স্মরণে চলে আসবে। আমরা ভবিষ্যতে যে কোনো সময়ে আমরা কি করতে পারবো, বা আমরা প্রতিদিন এই বাংলা নোটগুলোকে আমরা এক নজর দেখবো। প্রতিদিন আমরা ঘুমানোর পূর্বে হলেও এক নজর এই বাংলা নোটগুলোকে আমরা দেখে আমরা ঘুমাবার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে, এটার উপর আমাদের বারবার স্মরণ আসতেছে, আমাদের জন্য এটা আমল করা অনেক সহজ হয়ে যাবে। আর যদি আমরা ওই যে আমরা আজকে একটা ক্লাস দেখে ফেললাম আর এটার প্রতি আমাদের কোনো স্মরণ নেই, খেয়াল নেই, এত বিশাল কোরআন আমরা আর খুঁজে পাবো না বিষয়গুলো, বা এর উপর আমরা আমল করতেও পারবো না, বা যখন আমরা কোনো সমস্যায় পড়বো তখন আমরা কোরআন থেকেই খুঁজে বের করতে পারবো না। আর যখন আমাদের এরকম সংক্ষেপে নোটগুলো থাকবে, আমরা এক নজর দেখলে আমরা বিষয়গুলো উপলব্ধি করতে পারবো, যে বিষয়টা এখানে আছে ওই বিষয়টা ওইখানে আছে, আমরা খুঁজে বের করতে পারবো। এজন্য আমরা প্রত্যেককেই বলবো, আমরা শুধু কোরআন শিখতে চাই না, বরং এটাকে আমরা আমলে পরিণত করতে চাই পাশাপাশি। এজন্য এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে। আপনাদের জন্য আমাদের বিশেষ খবর হচ্ছে, সামনে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, শ্রেষ্ঠ মাস রমজান মাস। মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। কেউ যদি রমজানে একটা নফল ইবাদত করে, রমজানের বাহিরে ফরজ ইবাদত করলে যে সওয়াব লাভ করতো তার সম পরিমাণ সওয়াব দেওয়া হবে। কেউ যদি একটা খেজুর দিয়ে কোনো রোজাদারকে ইফতার করায়, এক ডুক পানি দিয়ে রোজাদারকে ইফতার করায়, সেই রোজাদারের সম পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেবেন। রোজাদারের সওয়াবের কোনো কমতি করা হবে না। এত ফজিলত। এটার একটি কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। যেহেতু এই মাসে কোরআনকে নাজিল করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন রমজান মাসকে দামি করে দিয়েছেন। তো যদি আমরা এই কোরআন, এত দামি কোরআন রমজান মাসে নাজিল হওয়ার জন্য রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করে দিয়েছেন, আমরা কেন কোরআন থেকে পিছিয়ে থাকবো? আমরা কোরআনকে শিখতে চাই, আমরা দামি হতে চাই। এজন্য যারা কোরআন শিখতে চান, আমাদের সামনে রমজান মাস আসতেছে, আমরা আমাদের নতুন বেচ শুরু হবে ইনশাআল্লাহ। একদম শুরু থেকে আরবি হরফ আলিফ বা তাসা থেকে আমাদের শুদ্ধ কোরআন শিক্ষা কোর্সে যারা ভর্তি হতে চান, আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, বা আপনাদের রিলেটিভ কেউ যদি কোরআন শিখতে চায় তাহলেও আপনি আমাদের সাথে যোগাযোগ করে দিবেন। হয়তো আপনার মাধ্যমে দাওয়াত পেয়ে সে যদি কোরআন শিখে তার সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।